শেষ পর্যন্ত বনলতাকে মেরে উচিত শিক্ষা দিল সুদেবের মা কমলা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পুলিশ সুদেবকে বাড়িতে নিয়ে এসেছে। সুদেবের বাড়িতে রীতিমতো শ্রাদ্ধ শান্তির কাজ শুরু হয়ে গেছিল। সেই সময় সুদেবকে নিয়ে এসে সবার সামনে রীতিমতো কথা শোনাতে শুরু করে অনুভব। আর তখনই কমলা বলে, তোমার এত বড় সাহস, তুমি আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমারই ছেলেকে অপমান করছো। তুমি হয়তো ভুলে গেছো যে তুমি কার বাড়িতে দাঁড়িয়ে আছো। তুমি এখন এখান থেকে যাও। অনুভব বলে, আপনারা আগেও আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমি কিছু বলিনি। তবে আজ আমি এত সহজে যাব না। আপনাদের গুণধর ছেলের কুকীর্তিটা সবার সামনে বলবো, তারপরে এখান থেকে যাব। এরপরে সুদেব বলে, আমি কোনো কুকীর্তি করিনি। আমার ভালো লাগছিল না, তাই আমি বেরিয়ে গেছি। আর এখানে আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তখনই পুলিশ বলে, এই শোন, তোকে না এমনভাবে মেরে জেলে ঢুকিয়ে দেব, তারপর আর বেরোতে পারবি না। মানুষকে হ্যারাস করছিস, আবার বড় বড় কথা বলছিস। আমি এখানে সবার সামনে তোকে এমন মারবো। সুদেব তো ভয় পেয়ে যায়। এর মাঝখানেই বনলতা বলে, তাহলে তো সব কিছু মিটেই গেছে, আমি বরং এখান থেকে বাড়িতে যাই। অনুভব বলে, আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখনও কাজ শেষ হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে, সবে তো শুরু হয়েছে। তখনই পুলিশ বলে, আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না বনলতা দেবী। আর এই যে লাজবন্তী ম্যাডাম, আপনার সাথেও আমাদের কথা আছে। এরপরেই সুদেবের ঘরে চলে যায় পুলিশ, অনুভব, সুদেব, বনলতা আর অনুভব। তখনই দেখা যায় লাজুও ছিল আর বলে, এই যে লাজবন্তী ম্যাডাম, আমরা জানি আপনার সাথে যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে। আপনি কি জানেন, এই সব কিছু আপনার বর আগে থেকেই প্ল্যান করে রেখে দিয়েছিল। অনুভব বলে, শুধু ওর নামটা কেন বলছেন অফিসার? আরেকজনও তো এখানে জড়িত আছে। বনলতা, কি ভেবেছিলে তোমার কুকীর্তি কারোর সামনে আসবে না? সত্যি তুমি যে এরকম কিছু করতে পারো আমি আগেই জানতাম, তাই জন্যই তো তোমার ওপরে সন্দেহটা সবার প্রথমেই শুরু হয়েছিল। বনলতা বলে, দেখো অনুভব, এই সব সময় তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে না। এখানে কোনো রকমের কোনো কলকাঠি আমি নাড়িনি। শুধু শুধু তুমি আমাকে দোষারোপ করে কি মজা পাও আমি এটাই বুঝে উঠতে পারি না। সুদেব বলে, টিচার দিদি, তুমি এখন এইভাবে পাল্টি মেরে যাচ্ছ? তুমিই তো আমাকে বলেছিলে এইভাবে লাজুকে জব্দ করতে, আর যখন আমি লাজুকে জব্দ করতে গেলাম তখনই তুমি এরকম পাল্টি মারছো। এই রকম করলে কি করে হবে বলো তো? তখন বনলতা বলে, এই সুদেব, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি কিছু জানি না, আমি কিছু করিও নি, তোমাকে কি বলেছি আমি? এর মাঝখানেই পুলিশ বলে, আপনার ফোনটা আমাকে দিন তো। এরপরেই বনলতা কিছুতেই ফোন দিতে চায় না। তারপরেই সুদেবের কাছ থেকে ফোনটা জোর করে নিয়ে নেয় আর বলে, বাহ, এটা তো একদম নতুন মডেল দেখছি। তারপরেই ফোন করে আর তখনই ফোন বেজে উঠেছে বনলতার। বনলতা ধরা পড়ে সেখানে আর বলে, আর বলবেন না স্যার, এই ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে কোনো কুলকিনারা করতে না পেরে আমাকে ফোন করে ডিস্টার্ব করছিল, বাধ্য হয়ে আমাকে ফোনটা ধরতে হয়েছিল। সুদেব তো একেবারে আকাশ থেকে পড়ে। বনলতা যে এরকমভাবে বদলে যাবে এটা তো সুদেব কল্পনাই করতে পারেনি। কিন্তু বোকা সুদেব বলে, টিচার দিদি, তুমি আমাকে টাকা পাঠালে, তুমি আমাকে পুরো বুদ্ধি দিলে, আর এখন পুরোপুরি যদি এরকম চেঞ্জ হয়ে যাও তাহলে কি করে হবে বলো তো? এর মাঝখানেই অফিসার বলে, আপনি একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে গিয়েছিলেন কেন? আপনি কেন এরকমভাবে করছেন? বদবুদ্ধিটা কেন দিয়েছেন ওনার মাথায়? বনলতা বলে, বিশ্বাস করুন স্যার, আমি সত্যি জানি না। ও বলল যে ওর কিছু টাকা পয়সা লাগবে, তাই আমি দিতে গিয়েছিলাম। তখন অনুভব বলে, তাই নাকি? তাহলে ও যে বেঁচে আছে সেই কথাটা তুমি লাজু বা লাজুর বাড়ির কাউকে বললে না কেন? অথচ দেখো, সুদেবের শ্রাদ্ধ শান্তি উপলক্ষে বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে চলে এসেছো। তোমার মতন মানুষ আমি খুব কমই দেখেছি বনলতা। আমি আগেই জানি যে তুমি নিজের ভালো ছাড়া অন্য কারোর ভালোটা দেখতে পারো না। এর মাঝখানেই সুদেব খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই অনুভব বলে, সুদেব, তোমাকে যে বুদ্ধি দিয়েছে সে অলরেডি জানো তো সব কিছুতে ফেসে রয়েছে, তাই সে তোমাকে এই সমস্ত ভুলভাল বুদ্ধি দিয়েছে। আলটিমেটলি কোনো লাভই কিন্তু হলো না। লাজুর কিন্তু কোনো ক্ষতি বনলতাও করতে পারলো না আর তুমিও করতে পারলে না। এর মাঝখানেই সবাইকে বাইরে যেতে বলে লাজু। তখন বনলতা বলে, লাজু তুই আমার কথাটা একবার শোন। লাজু বলে, থাক না বনলতা দিদি, আমার যা বোঝার হয়ে গেছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। এরপরেই সবাই বাইরে যেতে লাজু তার ব্যাগপত্রটা গুছিয়ে নেয়। তখনই কমলা বলে, যাক বাবা, আমার ছেলেটা বেঁচে আছে, এর থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু তখন লাজু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসতেই
সুদেব বলে, কিরে লাজু, তুই আবার ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? শোন, তোর আর ডাক্তারি পড়বার ইচ্ছে তুই এখানেই শেষ কর, তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি আর সংসার করবি। লাজু তখন বলে, কার সাথে সংসার করব? তোমার সাথে? সেটা কখনো হবে না, কারণ আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। যে বারবার মিথ্যে কথা বলে তার স্ত্রীকে বিপদে ফেলে, তার কোনো কথা আমি শুনবো না। কমলা বলে, এই যে মেয়ে, তুমি কি ভেবেছো এইভাবে ফাঁকা সিথি রাখবে, হাতে কিছু পড়বে না, আমার ছেলেটাকে কি এবার সত্যি সত্যি মারবে নাকি? তখন লাজু বলে, তোমার ছেলের নামে সিঁদুর আর আমি এই সিথিতে পরব না, ওর সাথে তো আমি থাকবই না, তাহলে এই সমস্ত কথা কোথা থেকেই বা আসছে? এরপরই সুদেব বলে, বিশ্বাস কর লাজু, এই টিচার দিদি আমাকে এই সমস্ত করতে বলেছিল বলেই আমি করে ফেলেছি। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, বোকা মানুষ, আমি বুঝতে পারিনি রে। তখনই কমলা বলে, এই সর্বনাশী মেয়ে তাহলে এই কাজটা করেছে? এরপরে আমি বুঝতে পারছি, ওই জন্যই আমার কাছে এসে বুদ্ধি দিচ্ছিল যে আমি যেন লাজুকে কখনোই পড়তে না পাঠাই কলকাতায়, এই জন্য না। এরপরেই বনলতার চুলের মুঠি ধরে উচিত শিক্ষা দিতে শুরু করে দেয় কমলা। আর তখন বনলতা বলে, মাসি তুমি আমার গায়ে হাত তুলবে না, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। তুমি জানো আমি পুলিশকে বলে তোমাকে অ্যারেস্ট পর্যন্ত করিয়ে দিতে পারি। ঠিক তখন কমলা বলে, এই তুমি চুপ করো তো, লজ্জা করে না? আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি খেয়ে, আর এখন আমাদের সাথেই এত বড় একটা জোচ্চুরি করলে তুমি? আমার ছেলেটাকে এই সমস্ত বুদ্ধি দিয়েছো? তোমাকে না এরকমভাবেই মারা উচিত। বনলতাকে মারধর দিতে থাকে। তারপরে লাজু বলে, বনলতা দিদিকে মারধর দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি আর এই বাড়িতে থাকছি না, এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কমলা বলে, তুমি এই বাড়ি থেকে বেরোতে পারবে না। লাজু বলে, তাই নাকি? আমিও দেখতে চাই কে আমাকে আটকাবে। পুলিশকে ফোন করলে কি হতে পারে জানো তো, অলরেডি তোমার ছেলে কিন্তু ফেঁসে গেছে। এরপরে অনুভব বুঝতে পারে লাজু যেভাবে কথা বলছে এটাই বলার দরকার ছিল। লাজু সুদেবকে বলে, তুমি তো জানোই যে আমার পড়াশোনা 5 বছরের জন্য, কিন্তু তুমি 5 মাসেই যদি এরকমভাবে ভুল করতে থাকো তাহলে কি করে হবে? তাই লাজু আর কোনোভাবেই সুদেবের সাথে থাকতে চায় না। সুদেবের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে কমলাকে সরিয়ে দিয়ে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তখনই সুদেব কান্নায় ভেঙে পড়ে। বনলতা বুঝতে পারে এরপরে আর অনুভবকে সে কোনোভাবেই নিজের করে পাবে না। অনুভব এখন থেকে লাজুর সাথেই থাকবে, আর লাজু সুদেবকে ডিভোর্স দিয়ে হয়তো অনুভবকেই বিয়ে করবে, এমনটাই ভেবে ফেলেছিল বনলতা। সুদেব বুঝতে পারে বনলতার কথা শুনে সুদেবের কত ক্ষতি হয়ে গেল। এরপর লাজুকে কিভাবে ফিরিয়ে আনবে সুদেব, সেটাই প্ল্যানিং করতে থাকে।